যে তারা হিন্দি চর্চা করেছে, হিন্দি ভাষার প্রসারে গঠনমূলক ভূমিকা নিয়েছে, কিন্তু আবার বরাবরই বাঙালি কিন্তু হিন্দির বিরোধিতা করে এসছে। কেন করে এসছে সেটাও আমাদের বুঝতে হবে। অনুষ্ঠানের একটা অংশে যাবো না, সেটা এই পরিপ্রেক্ষিতে বলে নেওয়া দরকার। যেহেতু ক্ষিতিমোহন সেনের কথা এলো, সেই প্রসঙ্গে আমি বলে নিই। প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এখানে হিন্দু ধর্মের যে সমস্ত কুসংস্কার, তার মূলে কুঠারাঘাত করার জন্যই মূলত যে ব্রাহ্ম ধর্মের সৃষ্টি হলো, এবং পরবর্তীকালে ব্রাহ্মদের এক এবং একমাত্র উদ্দেশ্য হলো হিন্দু ধর্মকে বিভিন্নভাবে আক্রমণ করা, এবং সেই রেস চলতে থাকলো। এবং সেই সময় যেহেতু ব্রাহ্মণরা শিক্ষা দীক্ষা এগিয়ে ছিল, যারা কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রচার এত দূর এগিয়ে যেতে লাগলো যে হিন্দুদের সমস্ত কিছুই যেন খারাপ, এই জিনিসটা কিন্তু বলতে থাকলো। এটা ইংরেজ আমলে, এবং ইংরেজ আমল শেষ হতে হতেই পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো, সেই ট্র্যাডিশনটা কিন্তু ধরে দিলেন এখানকার বামেরা। তারাও ঠিক একইভাবে মানে সেকুলারিজমের ছদ্মবেশে, মানে একপাক্ষিক সেকুলারিজম বা ছদ্ম সেকুলারিজমের রূপ ধরে তারা কিন্তু সেই একপাক্ষিকভাবে মানে হিন্দুর বিরোধিতা এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুকে মিলিয়ে একটা বিরোধিতার পরিবেশ সৃষ্টি হলো। হিন্দি যেন একটা জায়গায় তারা নিয়ে আসার চেষ্টা করলো, এবং সেই ট্র্যাডিশনটা এখনো চলছে। আসলে হিন্দির বিরোধিতা করার নাম করে যাতে হিন্দুদের কনসিডারেট করা না হয়, সেই বিরোধিতা কিন্তু একটা পশ্চিমবঙ্গে বা আমাদের বাঙালির ক্ষেত্রে দেখা যায়, যেটা ভীষণ রকম মানে উল্টো আর কি। মানে আমরা বাঙালির হিন্দি প্রেমের যে ঐতিহ্যটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আর ওসমান যেটা বলছেন যে হিন্দির বিরোধিতা করে আসলে তুমি হিন্দু জাতীয়তাবাদ রাজনৈতিক মতবাদকে আঘাত করো। বামের মধ্যে এরকম কিছু একটা ট্যাবলেট আমাদের খাতে পেরেছে। এবং শুধু তাই প্রথমে ক্ষিতিমোহন সেন এটা শুরু করেছেন। ক্ষিতিমোহন সেন একটা বিখ্যাত বই লিখেছেন হিন্দু ধর্মে। তিনি ওই বইটিতে তিনি জোরের সঙ্গে বললেন যে আমাদের যা কিছু শ্রেষ্ঠ কীর্তি বাঙালিদের বা ভারতীয় সংস্কৃতির, সবই হিন্দু মুসলিম সংস্কৃতির যৌথ ফসল। এই জায়গাটা তিনি একটি মস্ত বড় ভুল করলেন। এই জায়গাটা কিন্তু একেবারেই ঠিক নয়। তিনি বলতে পারতেন যে মূল ধারাটায় যে হিন্দু সংস্কৃতি এসছে, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মুসলিম সংস্কৃতির কিছু কিছু ফ্যাক্টর যুক্ত হচ্ছে, তিনি সেটা বললেন না। ক্ষিতিমোহন সেন বললেন কি, পরিষ্কারভাবে বললেন, যাবতীয় যা কিছু শ্রেষ্ঠ কি আমাদের ভারতীয়রা সৃষ্টি করেছেন সেটা কি যুক্ত সাধারণ ফসল। কিন্তু মুসলিমদের আগমন যদি ধরে উনি 700 খ্রিস্টাব্দে, তার অনেক আগে থেকে হিন্দুরা ছিল, তার হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটেছে। কিন্তু ক্ষিতিমোহন সেন তার হিন্দু ধর্মকে বললেন এই যে জায়গাটা, যে ব্রাহ্মণরা যে জিনিসটা ধরানোর, আমি বলছি যে গোলানোর চেষ্টা করলেন, যে সবসময় মেলানোর নাম করে যে গুলিয়ে দেওয়া জিনিসটাকে, এবং এই গুলিয়ে দেওয়ার কাজটা তারা কিন্তু খুব ভালোভাবে করেছেন। এবং সেইখান থেকে কিন্তু মানে হিন্দির বিরোধিতা বা হিন্দুর বিরোধিতা সৃষ্টি হয়েছে। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি যে যখন ভারতবর্ষ স্বাধীন হবে এবং যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, যে সংবিধান মানে সংসদ বা সংবিধান সভা তৈরি হলো, যে কি হবে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে, তখন দুটি মত উঠে এসেছিল যে ভারতবর্ষকে একত্রিত রাখতে গেলে একটি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দরকার, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা একটা। কিন্তু পরবর্তীকালে সংবিধান সভার প্রবল বিতর্ক হয়, যেরকম ভারতবর্ষের মতো বহুভাষিক দেশে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া একবার অসম্ভব। তখন ঠিক একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তত হতে হবে, সেটা ইংরেজি নয়। কি হবে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে? এক্ষেত্রে দুটি মত উঠে এসেছিল, যে কেউ কেউ মত দিয়েছেন যে হিন্দুস্তানি। তখন একটি হিন্দুস্তানি বলে একটি ভাষা মানে একটি মানে চর্চা চলছিল, আপনারা জানেন। হিন্দি ভাষা এবং উর্দু ভাষাকে মিলিয়ে একটা কৃত্রিম ভাষা, সেটা হচ্ছে হিন্দুস্তানি ভাষা। এটা বলে আজাদ হিন্দ ফৌজে সুভাষ বোস চালু করেছিলেন, এবং উনি আশা করেছিলেন, উনি 38-এর সভাপতির ভাষণে একটা অদ্ভুত কথা বলেছিলেন, ভাষাটা নাকি রোমানে লিখতে হবে। তো এটা একেবারেই লোকে নেয়নি, একেবারেই গ্রহণযোগ্য নয় কথাটা, যে একটি ভারতীয় ভাষা রোমানে কেন? ঠিক এইখানে ওই যে হিন্দুস্তানি ভাষা বা পরবর্তীতে হিন্দুস্তানি ভাষা নাকচ হয়ে গেল, যখন হিন্দিকে গ্রহণ করা তখন সুভাষ প্রস্তাব দিয়েছিলেন যে এটা রোমান ভাষায় লেখার কথা, কিন্তু বাকিরা সেটা রাজি হয়নি, যে দেবনাগরী ভাষাতে লিখতে হবে, হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং সেটা দেবনাগরী ভাষায় লিখতে হবে। এবং সংবিধান সভা তখন ঠিক হয়েছিল যে প্রথম 15 বছর হিন্দির সঙ্গে সঙ্গে ইংরেজিও চলবে, কিন্তু 15 বছর পর আস্তে আস্তে মানে ইংরেজি আর থাকবে না, হিন্দি হবে একমাত্র ন্যাশনাল লেভেলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে প্রবল বিরোধিতা এসেছিল, বিশেষ করে তামিলনাড়ু থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আরো কয়েকটি রাজ্য থেকে, পাঞ্জাব থেকে এসেছিল। এবং এই প্রবল বিরোধিতার ফলে পরবর্তীকালে 15 বছরটিও তুলে দেওয়া হয়, যে তখন ঠিক হয় যে হিন্দির পাশাপাশি ইংরেজি যেরকম চলছিল
ইংরেজিও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু এই 50-এর দশকে যখন স্টেট রিউনিয়ন মানে রাজ্যগুলো পুনর্বিন্যাস করার কথা বলা হয়, তখন একটি কমিটি গঠন হয় এবং তখন সেখানে রাজ্যগুলোর পুনর্বিন্যাস হয়, মূলত ভাষাকে কেন্দ্র করে রাজ্যগুলোর পুনর্বিন্যাস হয়। কিন্তু এটা গেল ইতিহাসের দিক। কিন্তু আমরা এখানে যে আলোচনা এসেছি, যে আমাদেরকে কিন্তু এই জায়গাটা ছুঁতে হবে। সবাইকে বলবো যে বাঙালি হঠাৎ করে কি আজকে হিন্দির বিরোধিতা করছে? না, বাঙালির হিন্দির বিরোধিতা আগে থেকে চলে আসছে। এবং এই বিরোধিতার কারণটা কি? কেননা এই জায়গাটা ছুঁতে পারলে আমরা কিন্তু মূল জায়গাটায় যেতে পারবো না। সঞ্চালককে বলবো এই মূল জায়গাটা আমরা আসবো, সেই মূল জায়গায় নিশ্চয়ই আসবো। আমরা ফিরবো ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা অলরেডি এই স্তরটায় ঢুকে গেছি যে বাংলার সাথে বাঙালির সাথে হিন্দি ভাষার কোশ্মিনকালে কোনো অর্গানিক বিরোধ ছিল না। যদি কোনো বিরোধ থেকেও থাকে পরবর্তীকালে, সেটা ওসমান বলে দিয়েছে বিষয়টি ভীষণভাবে রাজনৈতিক। আমি একটু অন্যদিকে যাচ্ছি। আকশাই মুকুল তার একটি বিখ্যাত বইতে লিখেছেন যে 1905 সালের পর থেকে হিন্দি সাহিত্য চর্চার পুরো সেন্টারটা বাংলা থেকে ধীরে ধীরে বেরিয়ে কানপুর, লখনউ, এলাহাবাদ এবং বেনারস এই দিকে চলে যেত। কিন্তু একই সময় আমরা দেখছি এখানে বক্তারা উল্লেখ করেছেন নিরালার কথা, অনিমিত্র বলেছেন, সূর্যকান্ত ত্রিপাঠী, যে আপনি নিশ্চয়ই এটা জানবেন, এটা আমাদের আরো বলবেন যে হিন্দি ছায়াবাদ কবিতাকে যিনি পাল্টে দিলেন নিরালা, তিনি কিন্তু বাংলা মিডিয়াম স্কুলে পড়া একটি ছেলে। আশ্চর্য ব্যাপার, হিন্দি কবিতার পৃথিবী পাল্টে দিল যে ছেলেটা, সে কোনোদিন হিন্দি স্কুলে পড়েনি, সে বাংলা মিডিয়াম স্কুলে পড়া ছেলে, হ্যামিল্টন স্কুল, মেদিনীপুর। নিরালার মতো লোক যেখানে বাংলায় বসে রামকি শক্তি পূজার মতো কবিতা লিখছেন এবং সেটা সরস্বতী পত্রিকা ছাপাচ্ছে, তাহলে আকশাই মুকুল কেন বলছেন যে 1905-এর পর হিন্দি চর্চার কেন্দ্রটা কলকাতা থেকে চলে যাচ্ছে? আমরা তো বরঞ্চ দেখছি অনিমিত্র অনেকগুলো ম্যাগাজিনের নাম বললো, আমি তার সঙ্গে যোগ করতে পারি মাতোয়ালা, বিখ্যাত হিন্দি সাপ্তাহিক পত্রিকা, দীর্ঘদিন চলেছে। আপনারা নিশ্চয়ই মাতোয়ালার নামটা